আসসালামু আলাইকুম। কি অবস্থা সাইফুল ভাই? ভালো নেই? আপনাদের দেখলাম আজকে নতুন পোশাক দিল জুবাইদি, আল জুবাইদি। ভাই নতুন পোশাক দিছে ভাই। এটা আল জুবাইদি না? হ্যাঁ জুবাইদি। আচ্ছা সুদ কোম্পানি। কে তোমার কত সুন্দর তোমার ড্রেস দিল, সবকিছু দিল। না আরেকজন আছে আমাদের বড় ভাই। सलाम वालेकुम हाबिबी, क्या हाल? कोई आ जाओ भाई, जिसको आना है जुबैदी में उसका बात समझ में आ जाएगा। ওকে है ना ভাই আমরা বাংলাদেশে কি ভিসা দিতে আছে ফান্ডা? এই পান্ডার ভাই ভিসা দিতাছ না, সব ভিসা দিতাছ তার জুবাইদি এবং কে আর দুই তিনটা কোম্পানি মিলে দিছে ভাই। কোন থেকে নাম করতেছে যে পান্ডার ভিসা, পান্ডার কাজ। পান্ডা না, বিন দাউদ, আল রাইয়া, যে রেকো, ঠিক আছে। মানে ভিসা কিন্তু ওইগুলা কিন্তু একটু হয়, মাঝে মাঝে হয়, কিন্তু এগুলো দুই একবার তার মানে ইন্টারভিউ ছাড়া ভাই লোক আনে না ভাই। ইন্টারভিউ নেই তো ইন্টারভিউ তো ফান্ডার নাম দিয়ে তো ইন্টারভিউ নিতে আছে। ওইটা ভাই ইন্টারভিউ না ভাই, ওইটা আহার সময়। আর কেউ যদি সৌদি আরবে থাকে, যদি কফালা হইতে চায় হইতে পারবো? তোমার কি জানা সত্য এরকম আছে? লোক থাকলে হইতে পারবো, লোক থাকলে হইতে পারবো, ঠিক আছে না? আবার একটু মারফত লাগবে আর কি, এরকম আর কি। আচ্ছা যাই হোক, আমরা বাংলাদেশে যেরকম দালাল লাগে আর কি, এই দেশে সেম, কিন্তু এমনি ডাইরেক্টলি কোনো যাওয়া যায় না, ঠিক না? তো তোমরা কি আকামা দিছে না এখনো? ভাই আকামা কোন আনে শুনছেন সাপ্লাই কোম্পানি আকামা দেয়। তো বাংলাদেশে সবাই কইতেছে আকামা দেয়, ভালো পজিশনে আছে তোমরা। আল জুবাইদি কোম্পানি ভালো একটা কোম্পানি। না ভাই যে সাপ্লাই কোম্পানি ভাই। সাপ্লাই তো ঠিক আছে, তোমাদের খানার সুযোগ আছে না, থাকার সুযোগ আছে, সবকিছু সুযোগ, ভালো সুযোগ আছে না? ভাই একটা রুমে 18 জন লোক আছে। 18 জন এক রুমে? একটা হাম্মাম ব্যবহার করে, একটা কিচেন ব্যবহার করে। এক রুমে 18 জন? তাহলে তোমরা কয় রুমের দিয়ে রাখছে, কয়টা বাথরুম? একটা 18 জন লোকের জন্য একটা হাম্মাম, হ্যাঁ বাথরুম। তাহলে তোমরা যেসব ঘুমের থেকে উঠবে সকালবেলা, যেসব তোমরা ডিউটিতে আসবা, এইসব গোসল করতে হইব, তাই না? তো গোসলের মধ্যে তো তোমরা হাম্মামে কেমনে কেমনে সারবা? এটা তো প্রকৃতি, এটা নিয়ম, এটা মানে এটা তোমরা কিভাবে কি করবা? लाइन 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 তো লাইন লাইন এটা তো সম্ভব না ভাই। ঢাকা শহরে ভাই বসতে যেরকম লাইন ধরে, হ্যাঁ ভাই না সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা না, হাম্মাম করবার নিয়ে গেল। আচ্ছা কথা এটা। কত বছর হয়েছে আছে সৌদি আরব? আইসি ভাই 6 মাস ধরে। 6 মাস? তুমি যে এর আগে মনে বিদেশ করে গেছো না? তো এর আগে তুমি বিদেশ করে তুমি জানি না, তারপরে তুমি সাপ্লাইয়ের মধ্যে ঢুকলে কেমনি? ডাইরেক্ট পান্ডা কোম্পানি। ডাইরেক্ট পান্ডা কোম্পানি? তোমার ভিসার উপরে লেখা আছিল পান্ডা কোম্পানি? না ভিসা পরে। হ্যাঁ তো ভাই ও বলছে পান্ডা, ভিসা তার হাতে দেয় নাই। আচ্ছা সবকিছু ওকে করার পরে ভিসা পরে হইতেছে, চেক দিছে, যাই দিছে আল জুবাইদি কইলা। এটা কখন চেক দিছো? যেসব টিকিট হাতে দিছে এসব টাকা পয়সা পাওয়ার পায় দেয়া গেছে আগে। হ্যাঁ মেডিকেল করে বলছে 20 লাখ আছে। 20 লাখের পরে তোমার থেকে টাকা নিছে নাকি? টাকা দেয়া দিছে ভাই যখন। ওকে তারপরে এনে ভাই ভিসা পরে হইতেছে। আচ্ছা যাই দিছে জুবাইদি নাম লেখা। তো তারপরে তুমি আসলা কি? কি কয় সমস্যা না, আর পান্ডাতে কাজ করবে। তো এখন তো তোমার পান্ডাত নিয়ে আসছে, তাই না? ট্রেডিং মেডিং সব কিছু দিছে, নোয়ার পরে তোমার পান্ডাতে তো তোমার কাজ দিছে না? দিছে ভাই। তো পান্ডাত তোমার সমস্যা কি কাজ দিছে? ভাই আমি পান্ডা লোক, আমরা জুবাইদি লোক। হ্যাঁ দেখতাছেন না ভাই অবস্থা? দেখতেছি, তারপরেও মানুষ তো বলতেছে যে তোমরা যে ভালো ভালো কাজ করতেছো, টাকা কামাইতেছো, সবকিছু তোমরা করতেছো। তো আমি ওইটা জানতে চাইতেছি, আমি ওইটা শুনতে চাইতেছি যে তোমরা কি ভালো সুযোগ সুবিধা কেমন, যে ফান্ডা তোমাদেরকে কি অত্যাচার করে, নাকি আল জুবাইদির লোকেরা তোমাদের মানে উপরে এরকম মানে ইয়া করতেছে আর কি? ভাই কেন যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে কোনো সুযোগ সুবিধা নেই, তাদের কোনো শান্তি নাই। কোনো শান্তি। অন যদি তুমি অসুস্থ হও, তোমার মানে তুমি মেডিকেল কোনো যাইতে পারতা না। না ভাই তুমি মেডিকেল যাইতে কেরা, তোমার মেডিকেল কার্ড নাই, না, তোমার আকামা নাই, ঠিক আছে না? তোমার কোনো কিছুই নাই, শুধু আছে পাসপোর্টটা, বলো দিও কার্ড নাই। তাহলে তুমি শুধু ক্লিনার। আল জুবাইদি মানে আল জুবাইদি হোক আর অন্য কোম্পানি হোক, সমস্যা নেই, মানে সব কি মানে সাপ্লাই কষ্ট করতে হইব। কয় ঘন্টা ডিউটি? 10 ঘন্টা, প্রায় কোনো সময় 11 ঘন্টা 12 ঘন্টা এরকম করতে হইব, এটা কোনো সমস্যা নাই, ঠিক না? 10 ঘন্টা আবার ব্রেক টাইম আবার এমনি নিতে আসো, ওই টোটাল 12 ঘন্টা এবারে। হ্যাঁ তাহলে স্যালারি হয়েছে 1000।
তো হইলে মানুষে কইতেছে 1500-1600, এটা আমি বুঝতেছি না কোন কোন ধরনের কথা কইতেছে। চাঁদাবাজি ভাই তোমার কিছু করার আছে? আমি কি কইতাম বলো, কি কইতাম? আমার মতন দুঃখ পোড়া কপাল পোড়া জানার কারণ না, এটাই বলি। এই যে 6-7 লাখ টাকা দিয়ে যে দেশে থেকে আসতে এসে লোকেরা, এই টাকাটা দিয়ে কোনো একটা কিছু করার সমস্যা না, আসুক সমস্যা নাই। আসলে কোম্পানি দেখে আসুক, ভালো কোম্পানি, সব জায়গার মধ্যে তো প্রতারিত চলতেছে, এরা বুঝবে কিভাবে? একদম এটা প্রতারিত হচ্ছে, যেটা সেটা ভাবতে হবে যে আমি এজেন্ট যে দালালের মারফতে আসছি, সেই দালালকে দেখতে হবে আগে, যে দালালে আমাকে সঠিক কাজগুলো পাঠিয়ে, যে আমার ধান্দা হয়েছে, আমার লাভ ভরেছি পকেটে দিয়ে, আমি বাড়িতে বসে থাকছি, এই খাইলো না বাঁচলো না মরলো, একে ফোন দিয়ে কথা বললে বলে যে আচ্ছা দেখতেছি, আচ্ছা দেখতেছি, কিন্তু এখানে তো বেটা মরে যায়, খানা নাই, গোসল নাই, তারপরে সাপ্লাই আকামা নাই, কোনো পরিস্থিতি ভালো নাই, এইটা কোন হিসাবের কাজ? এটাই বলি, যে আসো শুনে আসো, বিদেশের বাড়ি বিদেশ করতে হবে গরিব মানুষ, কিন্তু এইভাবে যে গরিব মানুষ একটা ঋণ করে, যে এতগুলো টাকা ঋণ করে আমি আসছি, এসে যে 1 মাস বসে থাকতে হচ্ছে, সাপ্লাই ডিউটি দেয় না ঠিকভাবে, তারপরে বেতন দেয় 2 মাস পরে 1 মাসে, এইটা কোন হিসাব? এই কারণে বলছি যে আসুক, দালালকে বলছি 100 বার দালালি কর, কিন্তু তোর মা বোনকে দিস না, দালালি কর, সৎ পথে কর। তুই 5,000-এর জায়গায় 50,000-এর জায়গায় 5,000 টাকা লাভ কর, কিন্তু সৎ পথে কর, মানুষের দোয়ালে। এখন যে মানুষ এসে এই যে উমরাতে যায়, নামাজে যায়, বদদোয়া করে, এই দোয়া গেলে তো লাগবে একদিন না একদিন, ওকে না লাগলে বউ বাচ্চাকে লাগবে, ছেলেপেলের উপর দিয়ে। দালাল ওইটা চিন্তা করে না, কেমনি তোমার ভাষায় বেশি চিন্তা করে, দালালের টাকা 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 নিয়ে কি কবরে যাবো? টাকা নিয়ে 2 দিনে ইয়াস করবে, 2 দিন ভালো মন্দ খাবে, তারপরে কই যাবে? আচ্ছা, তারপরে কই যাবে? এই কারণে বলি ভাই, যে আসো যাচাই করে আসো। এই যে আমরা এসেছি একটা সাপ্লাই কোম্পানি থেকে, ভাই দয়া ভাই পলাই না ভাই, ঠিক আছে? আইনে কে পলাবার চায় না, কাম করবার চায়, পরে থাকতে থাকতে কামে সূত্র জমকা লাগে ভাই, সেসবকা মানুষ পলা জায়গা ভাই, হাজার হাজার মানুষ বেকার কেড়ে ভাই, এ শুধু এই সাপ্লাই কোম্পানি এবং দালালের প্রতারণার শিকার। ঠিক আছে, বড় বড় কোম্পানির কথা বইলে, ডাইরেক্ট কোম্পানির কথা বইলে আইনে সাপ্লাই ফেলা দিতেছে, খোঁজ খবর নেই না ভাই। ওইটাই ঠিক আছে। ওকে, তো সাবিল ভাই ভালো থাকো। হ্যাঁ, ওকে ভাই।